কাক ভাইয়া বড় দুশ্চিন্তায় আছি। খাদ্যের জন্য বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কোথাও কোনো খাদ্য পাচ্ছি না। কি করা যায়, কি উপায়? এদিকে ডিম পাড়ার সময় হয়েছে, খাওয়ার প্রয়োজন, খেতে হবে। খেলে না আমরা শক্তি পাবো এবং তাই আমাদের ডিম পাড়তে সুবিধা হবে। হ্যাঁ, তোমার তো ডিম পাড়ার সময় হয়ে এসেছে, তোমার ডিম পাড়তে হবে। তুমি কি বাসা তৈরি করেছো কাক ভাইয়া? না কাক ভাইয়া, এখন পর্যন্ত বাসা তৈরি করিনি। বাসা তৈরি করব। বাসা তৈরি করতে একটু সময় নিচ্ছি, কারণ খাদ্য পাচ্ছি না। খাদ্য পেলে তাহলে খাওয়া দাওয়ার পরে শক্তি পাবো, তারপর না ডিম পারবো। যাক, সেসব কথা। এখন বলো, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো তো থাকতেই হবে। অভাব অনটনের মধ্যে হলেও শুকরিয়া তো করতেই হয়। ভালো থাকছি, ভালো থাকবো, এটাই তো আশা করি। আচ্ছা, তুমি না যে জঙ্গলে থাকো, সেই জঙ্গলে যেতে চাচ্ছিলাম, আমাকে নিয়ে যাবে? চলো, সেখানে যেতে পারবে তুমিও, নিয়ে যাব, চলো। কিন্তু সে বনে গাছ ভূত থাকে। সেই গাছ ভূতে মাঝে মধ্যে আমাদের মতো পাখিদের খেয়ে ফেলে। তুমি কি সেখানে যেতে সাহস পাবে? আমি তো অনেক কষ্ট করে সেখানে থাকি। সেই গাছ ভূতগুলো এক এক সময় অনেকগুলি পাখি ধরে খেয়ে ফেলে। কি বলো, কি বলো? না না, ওইখানে আমি যাব না। ওরে বাবা, সেখানে গাছ ভূত আছে? না, আমাদের জঙ্গলেতে এরকমের গাছ ভূত নেই। না ভাই, না ভাই, তোমাদের ওইখানে যাব না। তাহলে অন্য বনে আমরা বেড়াতে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো উড়ে যাই অন্য বনে বেড়াতে। তাহলে দেরি করছো কেন? তাহলে এখনই উড়ে যাই, এখনই উড়ে যাই। হ্যাঁ, চলো চলো। গাছ ভূত ভাইয়া, কই? অনেকদিন যাবতই তো এ বনে কোনো পাখি বা মানুষ আসছে না। একটি পাখি ছিল, সেও আবার আসছে না। ওকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, পাচ্ছি না। ওকে কাছাকাছি পেলে খেয়ে ফেলতাম। হ্যাঁ, আমিও তো ওর অপেক্ষায় আছি, কিন্তু আর সব পাখিগুলো কোথায় গেল? তারা কেন এই বনে আসছে না? হয়তো তারা জানতে পেরেছে এখানে গাছ ভূত নামের গাছ ভূত আছে। এই গাছ ভূত গুলো মানুষকে ক্ষতি করে, পাখিকে ক্ষতি করে, মানুষ খেয়ে ফেলে, পাখি খেয়ে ফেলে। এই কারণেই হয়তো আসছে না। আমরা কিছুক্ষণ চুপচাপ থাকবো, দেখি কারো পাওয়া যায় কিনা। আমরা যে মানুষ ও পাখি খেকো গাছ ভূত, তা কিন্তু না জানতে পারে, সেজন্য আমরা চুপচাপ থাকবো। যদি কেউ এখানে আসে, তাদেরকে ধরে খেয়ে ফেলবো। হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ চুপচাপ রইলাম, কিন্তু কাউকে তো দেখছি না। কেউ তো এ বনে আসছে না। হয়তো মানুষ
পাখি ভয়ে আমাদের এই বনে ঢুকছে না, তাহলে আমরা কি না খেয়ে মরে যাব? তাহলে কিভাবে ওদেরকে ধরে আনতে পারি? আমরা তো ধরে আনতে পারবো না, আমরা তো গাছভূত, আমরা তো নড়তে চড়তে পারি না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি না। আমাদের এখানেই অপেক্ষা করতে হবে মানুষ ও পাখিদেরকে ধরার জন্য। আমি কোকিল, কাকের বাসায় ডিম পেড়ে রেখে এসেছি, কিন্তু কাক একটু টের পেল না। কাকের ডিমগুলো ফেলে দিয়ে আমার ডিম পেড়ে রেখে এসেছি। এই কাক আমার ডিমের উপরে তা দিবে, সেই ডিম থেকে ছা ফুটবে, কাক মোটেও টের পাবে না। কাক কি বোকা, কাক কি বোকা! কি মজা, কি মজা! আমরা কোকিলরা কখনো বাসা তৈরি করি না, আমরা কাকের বাসায় ডিম পেড়ে রেখে আসি, তারপরে সেখান থেকে কাক ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় এবং বড় করে। বড় করার পরে সেই বাচ্চা উড়ে যায় কোকিল হয়ে, কিন্তু কাক মোটেও টের পায় না। কি বোকা, কি বোকা! কাক কি বোকা, কাক কি বোকা! কি মজা, কি মজা! আমরা কোকিলরা সুন্দর সুন্দর গান গাইতে পারি, যেমন আমি ডাকছি কি কোকিল কণ্ঠে সুরে। কাকের ডাক কত বিচ্ছিরি, শুনতে ভালো লাগে না। আমাদের কোকিল কণ্ঠী গান মানুষ শোনে, আমরা কি সুন্দর গাইতে পারি, কি সুন্দর ডাকতে পারি, তা কাক পারে না। কোকিল হলো পরজীবী। পরজীবী কাকে বলে? পরজীবী অর্থাৎ পরের বাসায় ডিম পেড়ে রেখে যায়, তাই এদের আরেক নাম পরভূত। উপদেশ: কাকের মতো নির্বোধ হয়ে থাকলে চলবে না, নিজেকে সচেতন করতে হবে।